আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তনের একটা খুবই ছোট্ট বাট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তো এই টপিকটার নাম হচ্ছে অ্যাটম ইকোনমি, বা বাংলা যদি করি তাহলে অ্যাটমের বাংলা পরমাণু, ইকোনমি হচ্ছে অর্থনীতি, পরমাণু অর্থনীতি। ইংলিশেই আমরা সাধারণত এই টার্মটা উচ্চারণ করে থাকি। তো একটা সিম্পল এমসিকিউটা হচ্ছে যে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে, CH3CH2OH অর্থাৎ ইথানল, এর সাথে যুক্ত করা হয়েছে CH3COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড। আমরা জানি অ্যালকোহল আর অ্যাসিড মিলে হচ্ছে অ্যাস্টার তৈরি করে, এখানে একটা অ্যাস্টার তৈরি হয়েছে, সাথে তৈরি হয়েছে পানি। এখন প্রশ্ন হচ্ছে এই যে এই বিক্রিয়াটিতে উৎপন্ন যৌগের অ্যাটম ইকোনমি নির্ণয় করো। বিক্রিয়াটিতে উৎপন্ন যৌগের অ্যাটম ইকোনমি নির্ণয় করো। তাহলে প্রথম কোশ্চেন, যেখানে তো উৎপন্ন যৌগ দুইটা, একটা অ্যাস্টার আর একটা পানি, আমি কার অ্যাটম ইকোনমি নির্ণয় করব? তো এইটা ডিরেক্টলি ক্লিয়ার না করে দিলেও আমাদের বুঝে যাওয়া উচিত যে পানি অবশ্যই এখানে প্রধান উৎপাদ না, এখানে প্রধান উৎপাদ হচ্ছে অ্যাস্টার। তাহলে আমরা হচ্ছে অ্যাস্টারের অ্যাটম ইকোনমি নির্ণয় করব। আচ্ছা, তো অ্যাটম ইকোনমিকে সাধারণত পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়, তাই এটা শর্ট ফর্ম হচ্ছে AE পার্সেন্টেজ। আচ্ছা, তো সাধারণত এটা বের করার জন্য একটা বড় সূত্র আছে, কিন্তু সূত্র পড়তে গেলে আসলে আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন। এর চেয়ে বেটার হচ্ছে প্র্যাকটিস করা। তো আমি আপনাকে বলতেছি যে আসলে জিনিসটা কি। তো অ্যাটম ইকোনমি হচ্ছে একটা ভগ্নাংশ, ওকে, যাকে আমি কিসে কনভার্ট করব? শতকরায় কনভার্ট করব, তাই 100% গুণ দিয়ে রাখলাম। তো এখন এই ভগ্নাংশের লবে কি থাকবে আর হরে কি থাকবে? তো লবে থাকবে হচ্ছে আমার যে প্রধান উৎপাদটা, সেই প্রধান উৎপাদের মোট আণবিক ভর, প্রধান উৎপাদের মোট আণবিক ভর থাকবে। তাহলে এখানে আমি অ্যাস্টারের আণবিক ভর লবে বসাবো। তো কার্বন হচ্ছে 12 আর হাইড্রোজেন 3, 12 আর 3 হচ্ছে 15, প্লাস এগেইন কার্বন মানে 12, অক্সিজেন 2টা 16 16 32, কার্বন 2টা 12 দুগুণা 24, হাইড্রোজেন 5টা 5 অক্ষে 5। তাহলে আমি লবে বসালাম হচ্ছে কি আমার উৎপন্ন প্রধান যৌগের মোট আণবিক ভর। এখানে একটা কথা বলে রাখি, যদি এখানে সহগ 2 বা 3 থাকতো, মানে আমার যদি বিক্রিয়াটা সমতা করার প্রয়োজন হইতো, তাহলে অবশ্যই আমি সমতা করতাম। সাধারণত প্রশ্নে সমতা সহ বিক্রিয়াই দিবে, ওকে। বাট যদি বাই চান্স না দিয়ে থাকে, তাহলে আপনাকে বিক্রিয়াটা সমতা করে নিতে হবে। এখন মনে করি সমতা করার পর হয়তো এখানে 2 বা 3 আসলো, তখন কিন্তু আমাকে সেই 2 বা 3 কিন্তু অবশ্যই গুণ দিতে হবে, তার মানে আমাকে মোট আণবিক ভর কনসিডার করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সামনে আগাই। তো এখন হরে আমি কি বসাবো? হরে আমি বসাবো মোট বিক্রিয়কের আণবিক ভর, মানে বিক্রিয়ক হিসেবে যা যা আমি নিয়েছি তাদের টোটাল আণবিক ভর বসবে হচ্ছে বিক্রিয়কে। তাহলে এখানে ইথানলের মধ্যে 12 আর 3 15, প্লাস 12 আর 2 14, আর OH হচ্ছে 16 আর 1 17, প্লাস এখানে কে আছে CH3 15, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম লাগলে, আর এখানে কার্বন হচ্ছে 12, অক্সিজেন 16 16 32, আর হাইড্রোজেন 1। এবার আমি যদি যোগ করি তাহলে উপরে আসবে 4 5 9 2 11 2 13 5 18, হাত থেকে 1 2 1 3 3 6 7 1 8, 88 আসতেছে লবে। আর হরে আসতেছে 1 2 3 2 5 5 10 17 4 21 5 26 6, হাত থেকে 2 3 2 5 1 6 1 7 1 8 1 9 1 10 106 ইন্টু হচ্ছে 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেটারে চাপি তাহলে আসবে 83%। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন।